আমরা যদি 50 অথবা তার আশেপাশের যে কোনো সংখ্যার বর্গ বের করি, তাহলে আমরা এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি 25-এর সাথে কম্পেয়ার করে। 25-এর থেকে কত কম অথবা কত বেশি, এভাবে কম্পেয়ার করে আমরা এই বর্গগুলা আমরা কয়েক সেকেন্ডের ভিতরে সলভ করে ফেলতে পারি। যেমন আমরা যদি 49 হচ্ছে 50-এর আশেপাশে একটা সংখ্যা, 49-এর যদি আমরা স্কোয়ার বের করি, তাহলে 49 50-এর থেকে কত কম? 49 হচ্ছে 50-এর থেকে 1 কম। তাহলে যত কম তত হচ্ছে আমরা 25 থেকে মাইনাস করে দিব। তাহলে 25 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আসে 24। আর কত কম? 1 কম। যত কম তাকে আমরা স্কোয়ার করব। তার মানে 1-কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1। এখানে 2 ডিজিট নাম্বার নেওয়া লাগবে, এজন্য আমরা বসাবো 01। তার মানে 49 এর স্কোয়ার হচ্ছে 2401। ঠিক একইভাবে যদি আমরা 51 চেষ্টা করি, 51 হচ্ছে 50-এর আশেপাশের একটা সংখ্যা, তাকে এটা যদি আমরা বর্গ করি তাহলে দেখেন এখানে 51 হচ্ছে 50-এর থেকে কত বেশি? 50-এর থেকে 1 বেশি, 50-এর থেকে 1 বেশি। তাহলে এই 1 হচ্ছে আমি 25-এর সাথে যোগ করব, যেহেতু বেশি এজন্য যোগ করব, যদি কম হয় তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 25-এর সাথে যদি আমরা 1 যোগ করি আসে 26। তাহলে কত বেশি? 1 বেশি। তাহলে 1-এর বর্গ করলে 01। আচ্ছা, আমরা যদি 45 করার চেষ্টা করি, একটু ভিন্ন ধরনের সংখ্যা, 45 এর বর্গমূল বর্গ। তাহলে 45 হচ্ছে 50-এর থেকে কত কম? 50-এর থেকে হচ্ছে 5 কম। তাহলে 25-এর থেকে আমরা 5 মাইনাস করে দিব। 25 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে আসে 20। আচ্ছা, তাহলে 50-এর থেকে কত কম? 5 কম। তাহলে 5-এর বর্গ করে দিব আমরা। 5 5 25, অর্থাৎ 45-এর বর্গ হচ্ছে 2025। যদি 48 করার চেষ্টা করি, 48, তাহলে এটা 50-এর থেকে কত কম? 2 কম। তাহলে 2 আমরা 25-এর থেকে মাইনাস করে দেব। 25 থেকে 2 গেলে থাকে 23। তাহলে আর কত কম? 2 কম। তাহলে 2-এর বর্গমূল অর্থাৎ 04। এখানে 2 গড় নেওয়া লাগবে, এই জন্য সবসময় সামনে একটা 0। যদি 2 ডিজিট হয়ে যায় তাহলে আমাদের সামনে আর কিছু দেওয়া লাগবে না, আর যদি 2 ডিজিট না হয় তাহলে সামনে আর একটা 0 দেওয়া লাগবে। আচ্ছা, আমরা যদি 41 করার চেষ্টা করি, 41 এর বর্গ করার যদি চেষ্টা করি তাহলে 41টা কি? 41টা হচ্ছে 50-এর থেকে 9 কম। তাহলে যত কম তত আমরা 25 থেকে মাইনাস করে দেব। তাহলে 50-এর থেকে 9 কম, তাহলে 25 থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে আসে 16। আচ্ছা, তার মানে কত কম? 9 কম। তাহলে 9-এর বর্গ করে দিব আমরা। তাহলে 9-এর বর্গ হচ্ছে 81, অর্থাৎ 41-এর বর্গ হচ্ছে 1681। ঠিক একইভাবে যদি আমরা 59 করার চেষ্টা করি তাহলে কত আসে? যদি আমরা করি 59-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে 59 50-এর থেকে কত বেশি? 9 বেশি। তার মানে এই 25-এর সাথে আমি 9 প্লাস করে দেব। তাহলে 25-এর সাথে 9 যদি প্লাস করি তাহলে আসে 34। আর 9-এর স্কোয়ার, যেহেতু 9 কম তাহলে 9-এর স্কোয়ার করে দেব, 9 9 81, অর্থাৎ 59-এর বর্গ হচ্ছে 3481। একইভাবে যদি আমরা 55 করি তাহলে কি আসে? 55 স্কোয়ার। তাহলে 55 হচ্ছে 50-এর থেকে 5 বেশি। 5 যদি বেশি হয় তাহলে আমরা 25-এর সাথে 5 যোগ করে দেব। তাহলে 25-এর সাথে 5 যোগ করলে হয় 30। আর কত বেশি? 5 বেশি। তাহলে 5-এর বর্গ করব আমরা। 5 5
25, অর্থাৎ 55 এর বর্গ হচ্ছে 3025। এইভাবে আপনারা 41 থেকে একদম 59 পর্যন্ত, 41 থেকে 59 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলা সংখ্যার বর্গই আপনারা এভাবে 1 সেকেন্ডের মাধ্যমে সলভ করে ফেলতে পারেন। যেহেতু আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সময় একদম কম থাকে, প্রতিটা অঙ্কের পেছনে 5 থেকে 7 সেকেন্ডের বেশি সময় দেয়া যায় না ক্যালকুলেশনের জন্য। তাই এই ছোট ছোট ট্রিক্সগুলো যদি আপনারা পরীক্ষার হলে অ্যাপ্লাই করেন, আশা করি আপনাদের অনেক সময় বেঁচে যাবে এবং খুবই ইজিলি ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবেন খুব অল্প সময়ে। এই ধরনের আরও ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।